তখনই তোমার পুরুষ উদ্ধার হয়ে গিয়ে তখন আর পিণ্ড দাম বুঝতো না। তোমার এই পুত্র দ্বারা একজন সাধু সপ্তম পুরুষ উদ্ধার হয়, একজন পরম বৈষ্ণব দ্বারা 21 পুরুষ তুই পিণ্ড দান করলে তারা উদ্ধারে দেবে আত্মাই নরগত্ব। জয় কৃষ্ণানন্দ হরি। বুঝাইতেলাম না? তুগ্য ফুয়ারে সৎপথে টানতে গেলে সঠিক ধর্ময়ান দম পড়িব। সঠিক ধর্ম ন দিলে তোমার মাতা পিতা যদি ধার্মিক নয়, পয়সা বা ধার্মিক হইব না, তেতই গেছে দাম ফা যাইব না বা তো তেতই খর টক আবার ফাঁকিলি মিষ্টি হয়। আমি বা কি হয় প্রথম খাইলে খর ন ই বাবা খালে ক্রমে ফাঁক হইলে কি হয়ে যাবে। যখন মানুষ সংসার ধাক্কা দুক্কা হাইয়ের যত সঠিক সত্যরে নিয়ারে ধর্মর বুঝিব তখন এবার মিষ্টি হইব। কি হইব? মিষ্টি হইব। ইয়ান বুঝন পড়িব। আর কেউ নতেকুম সংসার এক একজন করে এইভাবে টানি করে ফুরিব লাগবে। তার আগে কি হবে কোনো যাইম ইয়ানো কেউ না জানে, জানি না হলো আর মৃত্যুয়ান কখন হইব আরো জানি না, কেউ না জানে। জানি না হনে একমাত্র তোমার ইয়া জানি খট্টাঙ্গ রাজা আর জানি ফরিক্কি রাজা, জানি না হনে ফরিক্কি রাজা। ফরিক্কি রাজা জানে দাঁড় আইও আছে তো মাত্র 7 দিন। আর চুন্দ কদিন 7 দিন। আর হট্টাঙ্গ ঋষি মুহূর্ত নাই এ ঘর যাইতে তার দা হইয়াম যাইবে শেষে দুঃখে দেহর মন্দিরে তার আর জমে আক্রমণ করি না করেন পরিচিন্তায় মগ্ন গিয়ে বুঝছো না? বাদে তো ভাগাবো লাইভ চলো তো সেই কারণে আর কলেজের মধ্যে কত তাগিয়ে বুঝুন না কলির ধর্ম পড়াই কলি ধর্ম পড়ি কলির ধর্ম মানুষের নবুঝর আর যে কত অধর্মের ভিতর ওই আর যে 900 সঠিক ব্যবহার নম ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। শিকার মাত্রেতে হবে ও প্রভুর বিবাহরে সূচনা, জাতি কুত্র কুলারে শিল কে করে রে গণনা। শিকার মাত্র কি হইব আগের দিনের মধ্যে আরো বুড়া বুড়িয়ে যার ঘরে তোকে ফুয়া উপযুক্ত হয়ে দেখে আর ফুয়া উপযুক্ত হয়ে টিয়া ফুসা আমার বাবা মা একে সিদ্ধান্ত কিন্তু আর ফুয়ারে বিয়া গরম করিব নাকি না বাবে দূরদেশের মধ্যে যাইতে দেশের ভিতর শহরের ভয় বালক গুত্র চাই এ বালক কাম পরিবার চাই মাই হই বাঁধক কালক বিবেচনা করি তার ঠিক করে আসতো ঠিক না করতো বাবা মা বিবাহ পছন্দ করতো ফুয়াইবা মা বাবার অনুসারে বিবাহ করতো বুঝতো না। এখন এই পরিস্থিতি তখনকার দিনের মধ্যে মান্য এখনকার দিনের মধ্যে আর তোর মোবাইলের ভিতরের মধ্যে বিয়ে হয়ে যাবে। জাত নাই, কুলো নাই, বিচারও নাই, কুষ্টিও নাই, কি নাই ইবারে ঘরত বুলত ঢুকি ইবারে কেরেন জালার বা হয়ে যাইব 2 দিন পরে ফাড়ি তত্ত্ব যাইব ইয়ানো কেউ না বুঝে এত লাই। এখন পুত্র বাবার অধীনে নাই। আগের দিনের মধ্যে মা ফুয়াইয়া খামাই করলে যতক্ষণ মা বাবার দেওয়ানোর পরে মা বাবা দিলে লইতো আগতে কেউ গতাই দিত বাবারে মারে নাকি না বাবর টুকু দিলে তো ফুয়া হামাই বাবারও দিত আবার আর পরিবার দিয়া দাও বাবর টুকু দিলে ফসা হাইতো দূর বসা ছিল মরে বাবে দিত নাকি না ও তোমার তো লই মায়ে দিত। এখন মা বাবা তো ফুয়ারিকে চাই তোমার বহতে দিল নাকি নয় যে আমারিতে মালিক। এখন দেখা যাচ্ছে কিও রে কিও না মানে জিয়ান দি
পিতা পুত্রের মারামারি নাই ইয়ান দি কেউ রে কেউ ধরে রাখতে কেন ধরে রাখতে গো তিন এখন বর্তমানে কি করে হদে জাতি গোত্র কুলশীল কে করে গণনা এখন গণনাই গুরুত্ব ন ইং যাইবে মাত্র শিকার আই লাভ ইউ কইরে সামরি দিব বুঝছো না স্নানে মাত্র দেহ শুদ্ধি হবে পরস্পর দূরবর্তী জলাশয় রে গোবিন্দ তীর্থরে সবাকার এখন মানুষ শিয়ান করলে পবিত্র বলে হয় শিয়ানে কি আসলে পবিত্র স্নেহান যদি পবিত্র হয় খুশি লইয়া রে আবার খলা কুশল সারে বেড়ে পবিত্র নগত্য ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করঞ্চ তীর্থ নাতানি পুণ্যানি হ্যাঁ পিতার তর্বণকালে পিতার কি মন্ত্র ভরাই দে পিতার তর্বণকালে ববন্তীয় ওম গঙ্গেশ যমুনশৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্দিনী কুরু ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুস্কদা গঙ্গে গঙ্গমা পরমাগতি এ তিনের ভিতর আবার কি গরম করেন এবারে ভিতরে আর বাইরে পরিশুদ্ধ গরম করেন কি দি মন্ত্র দ্বারা নয় আসলে এদের গঙ্গার জল এবার মধ্যে খুশির মধ্যে গঙ্গারে আনাম করিব মন্ত্র দ্বারা গঙ্গারেও স্মরণ গরম করিব গঙ্গারে যতক্ষণ স্মরণ না করো ততক্ষণ তুমি পবিত্র ন শ্রীমদ ভগবত গীতা হচ্ছে চারিকা গয় আকার প্রথম গয় আকার হলো গঙ্গা দ্বিতীয় গ হলো গুরু গুরু গ দিয়ে গুরু তৃতীয় গ দ্বারা গায়ত্রী আর তো 10 বার গায়ত্রী পাঠ গরম পরে কেউ গায়ত্রী পাঠ ন করে তিনবার মধ্যে 10 বার গায়ত্রী পাঠ গরম নিয়ম ওম ভূর ভূর ভুবস্বাহ তস্সবিত বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ 10 বার গায়ত্রী পাঠ গরম ইয়ান এদের সবচেয়ে একটা বড় একটা বিষয় এই গায়ত্রী পাঠ গরম মানে বেদ বেদাঙ্গ উপনিষদ বেগিনরে গ্রহণ করা মঙ্গল এটা যে অক্ষর গুণ আছে ইনকু এক এক বিশাল বিশাল মাহাত্য গায়ত্রী মঙ্গলজনক শব্দ তাইলে 1 নম্বর গতে গঙ্গা 2 নম্বর গতে হলো গুরু 3 নম্বর গতে গায়ত্রী 4 নম্বর গতে গোবিন্দ কি গোবিন্দ মানে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে চতুর্গকার সংযুক্ত কোন ধর্ম নবিদ্যতে সারিগা যারা নিত্যদিন স্মরণ করিব মৃত্যুর আগ পর্যন্ত জীবৎকালে জীবদ্দশাকালীন ইতার অন্তিম কালের মধ্যে মৃত্যুর পর কোন ধর্ম নবিদ্যতে কোন জন্মই তো না আবার বারবার জন্মই গরু ছাগলের জাগাম দিতে জন্ম ফিরত না গাছ বাঁশ কম ফিরত না হ্যাঁ আধা হাল কম ফিরত না বুবম ফিরত না এটার কি হয়ে যাবে আত্মায়ান ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে যাবে শ্রীমদ ভগবত গীতাত কর চতুর্গকার সংযুক্তে গঙ্গা সতী হৃদয়স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্ধর্ম নবিদ্যতে শ্রীমদ ভগবত গীতাত কথা হয়ে যাবে ইন সঠিক বুঝম পড়িব গীতা পড়ি দিলে হামিত ন ইটার ভিতর অনুধাবন করিব শাস্ত্রীয় যথাযথ জ্ঞান আছে কিনা সামান্য করিব না গীতারও তো উল্টা ব্যাখ্যা করি ঠিক না উল্টা ব্যাখ্যা করিবার মতো না কোনো কার সমর্থ নাই অর্জুন মিশ্র উগ্র করে হাইট যায় তার 10 গিয়ে গই অর্জুন মিশ্র তো আবার স্বীকার গরম পড়ছে খাড়াই অক্ষর আবার লিখি দম পড়ছে বহাম মাহাম এটা বহাম মাহাম লিখি দম পড়ছে মানে ভক্তের বোঝা ভগবানে ভয় ভয় ব্রাহ্মণ অর্জুন মিশ্র হতে না ভগবান এখানে ভক্তের পূজা বহন করিব না অন্যবারে নুনবার দিত্তারিব দে ভগবানে বই নেবারে দাদাম মাহম লেখে কি লেখে দাদাম মাহম লেখনের পর অর্জুন মিশ্র তো ভিক্ষা করতে গিয়ে হ্যাঁ এখন ফুয়া ধুয়া কৃষ্ণ আর বলরাম শিশু রূপে একবারে ডাইল চইল লই এটা অর্জুন মিশ্রের ঘরে দেখ হচ্ছে পৌঁছানোর পর এটা দেখে দে অধবাদী তোরা ফোন পাঠাই দে অমুকে পাঠাই দে ওদের 3,000 অধবাদী নবাডিলে নুয়ানিরা 6 পিছন মধ্যে এটা বেতর দাগ ইরম করো চিহ্নওয়ালা বেতর দাগ লালইয়ের চিহ্ন রইয়ে রক্ত ঘর দুজনত্ব ওদের কেন ফাঁসন্ড মানুষ বই নেয়া স্বামীর গাইল দে এই শিশু ফোয়া কেন তাতুন আর তো ফোয়া নাই বলি আর পর ফোয়া এইভাবে করি এঙ্গুরি মারে না এঙ্গুরি মারে তারপরে বন ব্রাহ্মণী চিল্লা ফিল্লা করে
এখন কৃষ্ণ বলরাম গিয়ে যথারীতি হ্যাঁ তোমার হর দিন বুঝেন না সঠিকভাবে বুঝেন না কি হর এখন অর্জুন মিশ্র ঘরে আসছে পদবাদী আজ শৈল ডাইলে না ভাইলেন তুমি কি রান্ধিলা বলছে কি তুমি বাজার ফাটাইও না কি বাজার ফাটাই ও পদ বসে তুমি আঠারো চার মারা মার্য যে চিহ্ন এটা রোগী হোক অর্জুন মিশ্র দব দব সুগর বানি বেলে ভগবান গোবিন্দ ও প্রভু রে আর মতন অপারত গীতার মধ্যে যায় কলম বাজাই ওটা গীতার মধ্যে কলম বাজাই দে শব্দ হারানোর পিছনে কৃষ্ণ বলরামের মধ্যে ব্রেতাগারে চিহ্ন গিয়ে ও প্রভু রে এই অপারত নাই কিবা মুক্ত হতে পারি তো এটা লাই গীতা মাঝে খ্যাং হইয়ে গীতামে হৃদয়ং প্রাপ্ত গীতামে গীতামে হৃদয় গীতামে আর অঙ্গ হতে গীতা কর যে গীতে আর গীতা অঙ্গ ত্রিলোক পালন করে গীতারে আশ্রয় করি তিননাথ স্বর্গমত্য পাতালরে আশ্রয় করি পালন করে গীতাই গীতা এনেকান জিনিস গীতা পাঠ জি মন্দিরের নইব জিয়ান দিতা আমার নইব ইয়ান মন্দিরে নপারিব নিত্যদিন ইয়ান দি পাঠন করবে গীতা পাঠ গীতার মতন পারমাত্মিক তত্ত্ব কথা এই সাধন যুগের হতাং মাত্র আছে তো তপস্যা মুক্তির বাণী আর কোনো গ্রন্থ নাই মানুষের লেখিয়া গ্রন্থ মধ্যে কোনো মুক্তির বাণী নাই ভগবানের বাণীর মধ্যে একমাত্র মুক্তির লেখা আছে বিয়াছে লিখি ইয়ান ভগবানের বাণী ইয়ান এন গীতা পরিণ চাইল বুকত ভক্তি শ্রদ্ধারে বুকত বাজালিবা ইয়ান আর অনুরোধ ওরাই হাম্মাং গরিব বাজিও আর যারা পরীক্ষার বাড়ির মধ্যে না পাইলে 200 লোক 100 লোক 10 লোক পাঠ করি বঙ্গানুবাদ করিবা প্রতিদিন পড়ে যাইতে যাইতে দেখিবা দে গীতার কি হর গীতার কথাই এত অন্য কথা হাসপাতাল ব্যবধান সেটি লম্ব করিবা কেন গীতার বাণীর বাইর দিবে কিন হ্যাঁ হ্যাঁ বেগিনের বেজাল আছে গীতার বেজাল নাই গীতাই তো মুক্তির বাণী মূল জিনিস এই বাণী জিয়ান দি পাঠ নইব জিয়ান দি মাসকে মাস পাঠ নইব নিত্যদিন পাঠ নইব ইয়ান মন্দির নয় এবং পুণ্যস্থান নয় তার পুণ্যস্থান অন্য বারে কেউ খবরটা গেল তার কোনো দিন মঙ্গল আসতো না আইবে না তো সে কারণে আর অনুরোধ যারা ফরিদ জানো সিয়ান করি এর 10 লোক গীতা পাঠ করিবা আসনত বই এবং যারা ফরিদ না পারো সিয়ান করি এরে হ্যাঁ ইয়ান্দি যাই এর গীতওয়ালে বুকল লই তো তুলসী দি ভগবানের একখান দিয়ান করি তোমার হাজত দেবা গই জিয়ান গরম পরিয়ান করিবা গই দেখিবা তো ভগবান সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপব্য মুষ্টাস্যামি মা শুচ ভগবান অবশ্যই ভক্তরে কি করিব রক্ষা করিব সদা সর্বক্ষণ কেশের ধারণ নির্প লাবণ্যর নিশ্চয় স্বার্থপরতায় পুরুষার্থের নির্ণয় এরে এনেন কঠিন কথা লিখকে মারাত্মক কথা গুরুতত্ত্ব কথা অত্যন্ত যেই আরা ফোরের জলাশয়ে প্রত্যেকের জলাশয়ে তীর্থস্থান মনে করি আগে তীর্থস্থানে যে বেলে মানুষ অনেকদিন আগে বাসনা করে থাকে আই গয়া যাই আজ গঙ্গার মধ্যে স্নান করছি বা এমনি ইয়া আছে ব্রহ্মপুত্র স্নানের জায়গা আছে জিন জিনের পুণ্যস্থান করছে আর প্রতিদিন স্নান করলে কি হবে সমুদ্রের মধ্যে গিয়া গঙ্গা যেদিন থাকিবে দিন গঙ্গা স্নান হয় বারণী যার নাম না বুঝলি বৎসর একবার বারাণী স্নান করে আবার প্রত্যেক দিন আবার কি আছে কিছুদিন পর তিথি অনুসারে পঞ্জিকার বিশ্বাস চাইলে এটা স্নান লিখে গঙ্গা স্নান এই অনুসারে এই সময়ে এই জায়গার মধ্যে এই সময় যদি তুমি যাওয়া হয় তখন গঙ্গা স্নান আর এখন জলাশয়ে কি করি বলে শূন্যস্থান করি বলে না জিয়ান তিয়ান অন্য ঘরে তো সে কারণে হদে বাঁচালো যেই জন সেই হবে সত্যবাদী কুটুম্ব বরণে হবে রে প্রভু রে দক্ষতা রে অবধি বাঁচাল যেজন সংসারের মধ্যে ইতে সত্যবাদী লোক মনে করিবি তারে কি মনে করিব সত্যবাদী মনে করিব এবং ইতে কুটুম্ব পালন করিবার লাই আত্মীয় স্বজনের হাবা ধোয়া করিবার লাই ইতে স্মার্ট কিন্তু আবার বিচক্ষণ পরে দোষ লাভে ধর্ম কার্য করিবে সকলে এই রূপ ব্যবহার হবে হলি রেখালে মা ওষুধ লাই সিল্লাপ দে
লাখ লাখ টিয়া ব্যাংকত ববর গলার মধ্যে 210 ভরি স্বর্ণ বিছানা আর এক রকম মা বাবা হাতরাতে চিকিৎসার লাই না এর তার কি নাই ফুয়াল্লাই দামি দামি গাড়ি আনি দিয়ে জামা আনি দিয়ে মার খাবার সুবর ঠিক নাই এখন মৃত্যুর পরে সমাজেরও দেখাবার লাই 10 গ্রামের মধ্যে চল 10 জায়গা 30 টাকা ও হাইতে 30 টাকা হাইতে এবং তরকারি একখানা জায়গা না তাঙ্গুজি মানুষের যাতে রাস্তাঘাটে খাইতে হাইতে চার দোয়ানে হ্যাঁ জায়গা জায়গায় ঘরে ঘরে মানুষের মধ্যে সম্প্রচার হয়ে যাবে মার মায়ের খানা খাওয়াইয়ে মারে বেশি ভালোবাসে কিন্তু বাস্তব জীবনে তার জন্মদাতা মাতা পিতা চিকিৎসা পাইয়ে কিনা সেবা পাইয়ে কিনা ইহান তো নাই এখন ইতে হর দেখি যশু লাভে ধর্ম কার্য করিবে সকলে যশ লাভলে কি করিব ধর্ম কার্য করিব যে ধার্মিক ইতে নিজের যশর লাই নকরিব পারমাত্মালে ভগবানের লাই করিব ইতে স্বীকার নকরিব যে প্রভু আজি সেল খাব ডেল খাব যেভাবে চলে ইতো ফতায় হতায় ভগবানের জিয়ান খাবাই ভগবানের যে দূর ঘরাই দেখিন ভগবানের ইচ্ছা তোমার ইচ্ছা ইচ্ছাময় দয়াল হরি তোমার কর্ম তুমি কর মুখে ভরে করিয়া তোমার ইচ্ছা ইচ্ছাময় দয়াল হরি তোমার কর্ম তুমি কর মুখে ভরে করিয়া তোমার ইচ্ছা যন্ত্র তুমি যন্ত্রী আমি গণ তুমি গণনি যন্ত্র তুমি যন্ত্রী আমি গণ তুমি গণনি আমি রথ তুমি রথি দয়া আমি রথ তুমি রথি দয়া যেমন চালাও যারা সজ্ঞানী সংসারের ভিতর থাকি পাকাল মাছের মতন পাকাল মাছ মানে উজানটিয়ার মুখনত দিলে পাক বইব সুতোর মধ্যে পাকতা এরকম মাছ মাছ করিবার নাম পাকাল মাছ পাকার মধ্যে ঘুরে পাক আর তার শরীর ন লাগে
আর 2-4 ভাগ যদি ঘুরি দেয় মাথা ঘুরাই আবার পড়ে যাইম বই হ্যাঁ আর ওর মধ্যে তো মায়ার ফাঁক আছে কিয়ার ফাঁক আছে মায়ার ফাঁক আর ফুয়া আর বউ আর গো শব্দ আমার ব্যবহার হয় আমার শব্দ জীবা ব্যবহার হয় ই বইতে মায়ার গো পাক বন্ধন এই মায়ার পাক খাড়া নগরে যারা জ্ঞানী সূক্ষ্মদর্শী ভগবানের সর্বত্র দেখেন সর্বভূতে যে ভগবান বিদ্যমান আছেন তারই অস্তিত্ব জীবস্বরূপ জীবজগৎ ইয়ান যখন উপলব্ধি করে তার ইচ্ছাতে খাওয়া তার ইচ্ছাতে চলা তার ইচ্ছাতে মৃত্যু তার ইচ্ছাতে রোগ ব্যাধি সমস্ত কিছু তার ইচ্ছাতে কিন্তু তার সাথে কি গরম পড়িব নিত্যকান সম্পর্ক গরম পড়িব সম্পর্ক যদি তাকে দয় ভগবানের হদ্দে আয় আর ভক্তর শুদ্ধ করে চুলতে গেলে একখান বন্যার যদি তুমি যাওয়া সোনা যদি বাজাইলে থাকে ইয়ান যতক্ষণ পর্যন্ত সলিড মাল বার করতে গেলে বারবার আগুনত ফুরাইব নফুরাইব আগুনত ফুরাইয়ারে তরল করি আবার পাথরের মধ্যে শেষিব আবার দিব আগুন এহেন করতে করতে আবার এসিড দিব এহেন করতে করতে বহুত জ্বালা ফুরা করার পর এবারও সলিড মাল বাইর করিব কি মাল করিব হাঁটি মাল বার করিব ভক্তরে ভগবান হইয়া দেখি আই সংসারের জ্বালা দুঃখ যন্ত্রণা জন্ম মৃত্যু ব্যাধির ভিতরে যে সর্বতভাবে আর শরণাগত থাকে তারা আয় বেগিন পরীক্ষা করছু ইন যদি ঠিক ইত্যারে দয় ইতারা সলিড গলি জগতের মধ্যে অন্তিম কালের মধ্যে মুক্তি দিম বল প্রেমানন্দ অন্তিম কালে মুক্তি দিম সংসার গানত জ্বালা যন্ত্রণা সংসার গানের মতন বিবাদ সংসার গানে দেখা দাবান হল মতন এরে এক জ্বলা জ্বললে ইয়ার আগতে সংসারত বহুত জ্বলা জ্বলিতে জীবিত কালে যে জ্বলান জ্বললে এই জ্বলানোর মধ্যে তার চেতনা নাই ওই জ্বলানোর মধ্যে যে যন্ত্রণা মুখে যে ইয়া প্রত্যেকটা মানুষে হারা জ্বলির সংসার নজলির জীবৎকালে রোগ ব্যাধিনর কিছুক্ষণ পর কেন মাথা হারা আবার কিছুদিন পরে ভেটকা হারা আর কিছুদিন পরে ভাই ভাই হারাহারি এই যে সমস্যা সংসার মাত্র কলত্র প্রিয় ইনর ওয়ারেং মাত্র কি সর্বত্রভাবে ভগবত চিন্তা সর্বতভাবে কি চিন্তা ভগবত চিন্তা সংসারের তাগিতে গেলে তোমার তো আগতে হিসাব গরম করে তোমার বোন কিন্তু আর কর্তব্য আছে আর বরম পোষণ দেওয়া আর কর্তব্য করে যাবি আর আপন্ন ইয়ান তোর তো মনে প্রথমে পশ্চতাইম পড়িব বিবেকতাইম পড়িব আর আত্মীয় ন ইবার ছেলে ইবার আত্মীয় ন ইবার নাতিবার কেউ ন ইতারা আর কেউ ন শরীর পর্যন্ত আর সম্পর্ক আছে শরীর নাশে গেলে তারা আর খোঁজ খবর লইতো না লইব লইব তো শরীরের কেঁচাই থেকে বেগুনে শরীরে থাকি রই ইয়ান তো সেহেতু মিথ্যা ইয়ান কায়ারেঙ্গে বন্ধন এই শরীর ইন বেগি তো ইন নাশবান জিনিসের বন্দি আর একমাত্র আর আসল সম্বন্ধ হন আর গুরুদেব আর গোবিন্দ গুরুয়াতে গোবিন্দ ছাড়া তোমার কোনো কি আত্মীয় ন জগতের মধ্যে গুরু এবং গোবিন্দ এই দুজন তোমার মুক্তি দিতে পারিব তার জগতে কেউ কারে মুক্তি দিন না পারিব কেউ কারে শান্তি দিন না পারিব ববজালা মিটাই ইচ্ছা না হইলে সে কারণে সমস্ত শাস্ত্রের একমাত্র সংবিধান ইয়ান হতো গুরু আর গোবিন্দ গুরু ভগবানের ওই ওরে কারণ গুরুও যদি দেখা না দিলে ওম অজ্ঞানং তিমিরং দস্য জ্ঞানং জনং শলাকয়া চক্ষু উর্মিলিতং জ্ঞানং তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরুদেব যদি তোমারে দিব্য জ্ঞান দান নগরে দিব্য জ্ঞান মানে কি পয়সা আমার জ্ঞান নয় বাবা বুদ্ধি নয় সরতা নয় ষড়যন্ত্র নয় মিথ্যা নয় প্রবঞ্চনা নয় কুটিলতা নয় ভগবত চিন্তা ভগবত ভক্তির চিন্তা জ্ঞান ইহান এই দিব্য জ্ঞান এই জ্ঞান না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে বিদ্যমান হয়ে যাবে তুমি পরিষ্কার আজকে আস্তে দেখিবা যে মেঘ কাটিগুলো সূর্যরা দেখা যাবে সূর্য দেখা যান না মেঘে ডাকি দিয়ে ই মেঘে কামনা বাসনা তোমার শরীরের মধ্যে যখন মনের কামনা বাসনা বাড়ি যাবে তখন সূর্য জ্ঞান সূর্যের তুমি আর দেখতে না বুঝতে পারলে না কামনা বাসনা আইর করতুন তোমার পরিবার তো না অবশ্যই আইব তবে হয়তো বেগিন থাকিব ই নতুন আবার তুমি মুক্তি কেন তাইবা ই তোমার নয় বলে হম পড়িব আর কর্তব্য আছে দে আর দায়িত্ব আছে দে কিন্তু আর নয় তারা আর কেউ নয় আর তো বউর একখানে খাওয়ার দম পরে খাওয়ালো বাস্তবে চিন্তা করবো দে ইবা আর কেউ নয় এই চেতনা যদি তোমার পরিবার অনুভূতি আইয়ে দেয় তখন তুমি আস্তে আস্তে তুমি নিজের উপলব্ধি করতে পারবে তুমি খন দিয়ান সত্যম খনে খাইয়ে ইয়ান দেবহূতি যখন দেবহূতি কপিল ভগবান কপিল দেব তার সন্তান দেবহূতি মাতার সন্তান একমাত্র একদিন ব্রহ্মার কাছে গিয়ার স্তুতি করে না স্বামী হইতে কদর মরিষি ও দেহ সম্বাদ করছে কুটির হইতে জঙ্গলত কুটির মানে গড়িরি কুটির মানে ঘর পাতা ফুতা দিয়ে থাকে এখন স্বামী গিয়ে গই পুত্র দিবে ভগবান 8-10 বছরের ছেলে
আর হাসে যাই প্রমাণ ভাইয়ে ব্রহ্মার হাসে যখন গিয়ে অথচ তোমার একমাত্র সন্তান তোমার পুত্র জীব জগতের কল্যাণের জন্য পরম অবতার হয়ে এসেছেন, যার নাম তুমি কপিল রেখেছো। তোমার সন্তানে তোমাকে মুক্তির রাস্তা তোমাকে দেখিয়ে দিবে, যাও তোমার সন্তানের কাছে যাও। তখন ফুয়ার কাছে যায়, মা এ কি কর অভূত, তুই আর পুত্র নয়, আর একমাত্র তুই মুক্তিদাতা, তোরা প্রণাম করি স্তুতি করছে। মায়ে স্তুতি করে সন্তানরে, সংসার সবই মারে মায়ে প্রশ্ন করছে যে জীবজগত তো নাই, বারবার নারী রূপে এই পৃথিবী, বারবার স্বামী আর হয় পুত্র আর হয় সংসারে জ্বালা যন্ত্রণা বুকরি, ইয়ান তুন কিভাবে মুক্তি করতারি? মারে হদে মারে মায়ার বন্ধনের রাস্তারে খাড়িতারে একটা রাস্তা আছে আনিদের সাধু সঙ্গ। কি সঙ্গ? সাধু সঙ্গ। এটা তুমি হনিকা সাধু সঙ্গ যদি ফাইতা কর, সাধুরে আশ্রয় যায়, এটা সঙ্গ করতে করতে একজন পশু ও মানুষও জাগই, একজন পশুও কে জায়গায় মানুষের জায়গায় জড়বরত হরিণ রূপে জন্মগ্রহণ করি। তৎকালীন সময় ওই ইয়া ঋষির ফুলস্থ ঋষির আশ্রমত যায়, হরিণ প্রতিদিন ভাগবত শ্রবণ করতে ঋষির মুখে, শ্রবণ করতে করতে ভগবত চিন্তা করতে করতে আবার জর্বরত রইয়েরও জন্মগ্রহণ করছে। তিনবার যে যার নামে ভারতবর্ষ নাম আছে, তার ইয়ে এই ভরত ঋষি, এই ভরত ঋষি, বড় ঋষির পিতার নামে যে ওর পিতার তো 100 সন্তান আছে, ভরত হইয়ে দে, রাজা ভরত হইয়ে দে বেগুন বড় ভুয়া। এইবার এগজুত 11 বছর এই রাজ্য শাসন করি, এগজুত বছর রাজ্য শাসন করি, স্ত্রী পুত্র ত্যাগ করি ফুলহমনির আশ্রমত যাইয়ারে সাধনা করতে যাইয়ারে যুগভ্রষ্ট হয়ে মৃত্যু হয়ে দেয়। হরিণ চিন্তা করতে করতে হরিণরে ফালন করতে যায়, হরিণরে ফালন করতে যায়, ছোট বাচ্চারে মার মতো স্নেহ করছে। তুই বা তখন একদিন বড় হয়ে যখন জঙ্গল দিয়ে গই, এখন রাজা বরতে হরিণর মায়াত পরি মৃত্যু হালে হরিণ করতে করতে অন্তকালে মামে মং শরণং তে কলে বরম। গীতাত করতে অষ্টম অধ্যায়ে জং জং বাপি শরণং তেজ অন্তে কলে বরম। তেজ অন্ত মানে কি? ত্যাগ। অন্তিম মানে কি? শেষকালে। কলেবর মানে শরীর। তোমার অন্তিম কালে শরীর ত্যাগ কালে তোমার তো মনের মধ্যে জিয়া নাইছে, নিঃশ্বাস শেষ নিঃশ্বাসত ই অনুসারে তোমার পুনরাবর্তন আবার জন্মাবে হদিকে ইয়ং ইয়ং বাপি শরণং তেজ অন্তে কলে গরম টং তমেব কুন্তে সদা তদ্ভাব ভাবিত। তখন ভরত রাজা আশ্রম ত্যাগ করে জঙ্গল মধ্যে আর হরিণ আর গরি তুয়াইতে তার মৃত্যু আর হরিণ আর হরিণ আর হরিণ। তারপরে হরিণ রূপে জন্মগ্রহণ করছে, হরিণের ফেরত যাইয়ারে আত্মাইয়ান আবার হরিণ রূপে আসিয়ে হরিণ আইয়ারে কি করল, ইয়ান রাজা ভরতের আত্মা ওই একদিন সাধু পর্বতীতে আশ্রম যখন সাধু হলে শাস্ত্রাদি আলোচনা করেন, এরে ভরতে ওই যে হরিণ রূপী ভরত শাস্ত্র কথা শুনি ট্যাপ ট্যাপ কাঁদে। কনা কাঁদে দে হরিণ পশুর দেহ আত্মা শুদ্ধ আত্মীদের রাজা ভরতর সাধন যুগ ইয়া আত্মায়ান। তো সেহেতু এই অন্তিম কালে ভগবানের চিন্তা করে ধরিনি, আর অন্তিম কালে যেন প্রভু জিয়ানের দ্বারা রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে গই, তোমারও ফাইবার জিয়ান অ্যাক্সিডেন্ট ঘটে গিয়ে গই, তোমারও ফাইন পারি আতুন আরেকখান জন্ম লম পড়ছে ইয়ানোর কারণে আর ইন্দ্রিয় বেগুন বিকালঙ্গ করে দিবা। এত লাই ব্রাহ্মণের সন্তান হয়, 2 বিয়ে ব্রাহ্মণের প্রথম ঘরের মধ্যে 7 জন পোয়া, শেষের ঘরের মধ্যে তারা 2 ভাই, জর্বরত বড় ভাই। জর্বরত মানে কিরকম, এটা শুধু পোয়া দেখা গিয়ে জর্বরত একই রকম চেহারা, ইতারা বুঝিন না পারে। কিন্তু ইতারা যদি তুই রাতের বাজার মধ্যে যদি ভগবানের কোনো কেউ দরজা খুলিতে যাইবে এরে ইতে নেশাই এরকম গাঁর বাই নাই শীল অল্প দিনের মধ্যে দেহ ত্যাগ জিতে আর আপন বাই না। রাতের 12টা বাজি তার মা রাখি না পারে ওই অনুষ্ঠান মাঝে যাই আজকে চাঙ্কুল কি আরে আর ইতারা দেখতে নাই আদর করে চাঙ্কুল ইতে রাতের 12টা বাজায় মরছে হমা এম সরবার মধ্যে চিত্তকান করে বললে ওই কি পূর্বজন্ম সাধনার যুগভ্রষ্ট গিয়ে মানুষ এই সাধক যুগভ্রষ্ট গিয়ে দে তুই তারা কি ভগবত প্রেমে খাঙ্গাল। এখন জর্বরতরে একদিন বড় ভাই হলে বউ হলে এই জর্বতরে দরজার মধ্যে দি পানি লেগিয়ে বাইয়ের বউ হলে এখন দরজা দিয়ে তো খুঁড়ো ঢুকিয়ে রান্না বান্না করছে তো দরজার মধ্যে চকিদার দিয়ে হারে বড় তুই এর বয় জ্বর বয় ইতারা হারা দিয়ে ইতারা কি করছে পানি ফুরাই কিন্তু গিয়ে জর্বরত বইড়ায় তারটা যদি খুঁড় গলি আইয়ের যার গই ইতার অনেক সারা শব্দ নাই। এখন আইয়ের বড় বল দেখতে যাবে কি নাই
কুড়া হাগি তারে রাখিও ওনা হাম নয় একবার দূরাই ফিরে তারে বাইর করে যদি কিছু মানুষ করতে বাজিতে কিছু নবুঝুগো ইয়া মান লইয়া তোরা নির্যাতন কিয়া কর হ্যাঁ এখন ইতারে 2-4 বেলা বাত নদ হনখন ইতারে কেন আন্ধার গরম মধ্যে জরবরতরে বাঁধি রেখে দিয়ে রে রাখি রাতিয়া ফাহাড়া ভাত এবার গরম ভাত মানে আধ দিলে ফুরি যাবে মানে এন গরম সিদ্ধ ইন দিয়ে দনের পর রাত আন্ধারের মধ্যে এই বাত ইউন লোক স্তুতি করা আরম্ভ করে দিয়ে ওখানে জরবরতে ভগবান এই গরমন্য তোমার কেঙ্গুরি নিবেদন করছুম প্রভু কেঙ্গুরি গ্রহণ নিয়ে আবার অন্ধকারের মধ্যে তখন ভগবান এই বড় তো সারা দি এই আন্ধার গরমের মধ্যে আলোকিত হয়ে গিয়ে গই ভগবান দর্শন দি এই বাতিন ধরি বড়তর জরবরতর হাবাইতে যায় ভগবানের রাত ন লাগিয়ে রে ইন এখন কি গিয়ে গই বাইরের ওল দেখছি বা 2 বেলা বলে ভিন্ন গিয়ে এরা দেখে তো অমৃত সেন কি সেন অমৃত সেন লাগে এখন তারা চিল্লে ভাল লাগে আর অমৃত রানিত্যারি এখন অমৃত রানিত্যারি এখন বলে জামাইলের হয়তো তুমি এন আনি দাও আর অমৃত রান্ধি গ্রামবাসীরে নিমন্ত্রণ দাও এন গ্রামবাসীরে নিমন্ত্রণ দিয়ে ইতারা যে পদ্ধতিতে দিয়ে এখন শৈলুদ দাসির দনর সিদ্ধনর এখন আবার কি করছে জামাই হলো সমাদর এই অপমান মানুষ বেগুন গিয়ে আর বউলের ঘর রুমর ধরে ফিরে কি তোর অমৃত রান্ধর দে তখন একজন মানুষ কর দে যার সোয়াইয়ে অমৃত সুগন্ধি যারে মানুষ বলে গণ্য না কর এই জিনিসই বা কি জিনিস তোরা বুঝিতে না এখন তুমি বাইর করে দিই গ্রাম সারা করে দিয়ে এক শাসির বহুত দেশত যাই এক শাসির ওই ওর হতিন দান আগে হতিন গড় ভাঙিত টন দিয়ে বাল্লাই হাইব দে টাঙ্গো এন দিকে এক জবর সাজিয়ে তারা রাখি গড়ের মধ্যে এটা ফাড়া দিবার লাই এখন ফাড়া দিলে কি হইব আরেক দেশত সন্ডালে দূর খালি পূজা করে বৈরবী মা নরবলি দি কি বলি নরবলি দিবার লাই নরবলি তোয়া নেওয়ার কি বিলিঙ্গ নয় পুরুষ নয় নাই ওদিন আর তুমি বাল্লাই দিয়া ওদিন দিয়া কই দেন না তার কি হয় নপুংসক এইটারাই নপুংসক তুয়াইতে এখন জব সাজি তারে বিক্রি করে দিয়ে হারে জরবরতরে বিক্রি করে দিয়ে ও সন্ডাল রাজা নিয়ে নিজে বেরো মা খালি বলি দিব তো বড়বীরে রে হয় ইতারা বেগি স্নেহ তিয়ান গড়াইয়ের ফুলের মালা তালা দিয়ে জাগা নিয়ে যাইব খাবাই এটার ব্যাপারে যত্ন করছে এঙ্গুরি ইয়ারে এঙ্গুরি যখন গিয়াত মেয়েতে ফেলাইয়ে ফালাত মারে ডাকের মা আমার এই জীবন দিয়ে যে তোর সেবা চলছে মারে তুই আমাকে কৃপা কর মা হইতেও দেরি নাই মা পাথর মূর্তি তুই জীবিত হই হরগলে এবেলা পয়লা হারি বেলা যে হরগলে ইতারে পুরা জাতি শেষ করি গেলে চিনি বিন্দু পুরা উগ্র বৈষ্ণব রক্ত যদি এটা ভরি থাকে সুতা নিবে পৃথিবীর তো শেষ হয়ে যাবে তোরা মা বড় বিয়ে জাগাই আনে দেখবা সন্ডাল গোষ্ঠী নিবাদ করি বেলাই বৈষ্ণব খেলে এটা ধরে নিয়ে এসছ হ্যাঁ ঠিক আছে না যাই জ্ঞান